তো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে সকলকে জানায় মা তারার শুভেচ্ছা। এবং আজকে আমিও উপোস আছি। তাও মা বলল যে আমাদের সনাতন ধর্মের মধ্যে বা হিন্দু ধর্মের মধ্যে নির্জলা উপোস করতে নেই। তা মা একটু লিকার চা দিয়ে গেল, তাই দেখুন লিকার চা খাচ্ছি। আর আমাদের সাথে থাকুন। আমরা আজকে যাব সন্ধ্যের পরে মাঝের গ্রাম গরিবপুর কালী মন্দিরে। মায়ের মন্দির খুব জাগ্রত মন্দির। আপনারা সাথে থাকুন কিভাবে যেতে হয় মায়ের মন্দিরে, এবং মায়ের মন্দিরটা কোন জায়গায় আপনাদের দেখাবো। মায়ের মন্দিরে আজকে প্রচুর ভক্ত আসে মায়ের কাছে। তো সকলের সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা কাটবেন না। বাড়ির মায়ের মন্দিরে পুজো না দিয়ে অন্য কোথাও যাওয়া উচিত না। তা আমার বাড়ি একটি মা কালীর মন্দির আছে, তাই মায়ের ওখানে আমি পুজো দিচ্ছিলাম সন্ধেবেলায় সন্দেশ এনে। আর আমরা দেবনাথ আমাদের মধ্যে পুজো থাওয়া আছে, তাই আমি পুজো দিচ্ছিলাম। আপনারা দেখুন, মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে আমরা বেরোবো সেই মাঝের গ্রাম গরিবপুর কালী মন্দিরের উদ্দেশ্যে। সকলের সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে যেতে হয় গরিবপুর কালী মন্দিরে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি আমার বাড়ির মায়ের মন্দিরে পুজো দিয়ে তাই গরিবপুর মন্দিরে বেরোবো। তো আপনার সাথে থাকুন, পাশে থাকুন, আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলুন, যাতে আমিও আর 2-5 জনের মতন এগিয়ে যেতে পারি। তো আজকে মা তারার আগমন হয়েছিল এই কৌশিকী অমাবস্যায়। তা সকলে একবার বলুন, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আমরা পুজোটা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। তো মায়ের হাতে আমি একটু সন্দেশ তুলে দিচ্ছি আজকের দিনে। মা যাতে সকলের মঙ্গল করে আর আমাকেও যাতে ভালো রাখে, তার জন্য মায়ের হাতে সন্দেশ দিলাম। মাকে প্রণাম করে আমার গাড়িতে ধূপ দিয়ে, বনগাঁ এক্সপ্রেস গাড়িতে ধূপ দিয়ে বলেছিলাম গরিবপুর মায়ের মন্দির যাব আজকে পুজো দিতে মাঝের গ্রামে। তা আমরা এখন রাত্রিবেলায় বেরোচ্ছি। সাথে আছে সুপেনদা, আর এপাশে আছে অমিতদা গাড়ি চালাচ্ছে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন মায়ের মন্দিরে কিভাবে যেতে হয়। আমরা টোটাল ডিটেলস দিয়ে দেবো এখানে। অমিতদা এখন তেল ভরছে গাড়িতে। বলছি দাও, তেল দাও। গাড়িটা আমি খুলে দিই। তো আমাদের সুপেনদা গাড়ি টানছে। ডানে করে আগে না, এখন ও কিন্তু আবার বেশি দিনের ড্রাইভার না। হ্যাঁ, সোজা বের কর। হয়ে গেছে ভরা। হ্যাঁ, তেল ভরা হয়ে গেছে। এই অমিতদা একটু বাথরুমে গেছে, তাই আমরা গাড়িটা দাঁড় করালাম। বাদিকে সাইড করছি, পাম্পে প্রচণ্ড ভিড় লরির। এই টাইমটায় আমাদের বনগাঁর দিকে লরিগুলো নো এন্ট্রি ছাড়ে, তার জন্য একটু ভিড় থাকে। তো আমরা চাকদা রোড দিয়ে এগিয়ে যাচ্ছি। আপনারা যারা মায়ের মন্দিরে আসতে চান, আপনারা ধরুন বাইরের থেকে যারা আসছেন কলকাতার দিক, 30 টাকা শোয়া, এক জায়গায় 500 দাও আর এক জায়গায় 101 টাকা দাও। তারপরে এক জায়গায় 500 আর এক জায়গায় 101 টাকা, 101 টাকা। হ্যাঁ, 500 আর কত বললে? 350। আগে 500 আমি খাই দিচ্ছি।
না না খাবো না কিছু। হ্যাঁ কেন? না না এতে কোনো সমস্যা নেই। তো আমরা এই যাচ্ছি, আমি আর অমিতদা এই মিষ্টির দোকান থেকে নিলাম। মিষ্টির দোকানের নাম হচ্ছে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। এটা এটা 3 মাইল তো টালিখোলা, যেটা বাজিতপুর যাওয়ার মুখ, সিনরানি রোড, সিনরানি বাজিতপুর যাওয়ার রোড, আর এদিকে চাকদা রোড। ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার থেকে নিলাম আমরা মায়ের জন্য সন্দেশ এবং ছানার পোলাও। তো আমাদের এখন বাকি আছে ধূপকাঠি আর মোমবাতি নেওয়ার। ধূপকাঠি আর মোমবাতি নিয়ে নিই। কাকা আমাদের মোমবাতি আর ধূপকাঠি দিবা। তো অমিত দাই যে ধূপকাঠি নিচ্ছে। মোমবাতি কত করে এগুলো? হ্যাঁ 5 টাকা। ঠিক আছে। এই দুটো তাহলে একটু ক্যারি ব্যাগে দিয়ে দিন। করবো? আমরা ফাইনালি মন্দিরের কাছে চলে এসেছি। দেখুন জায়গাটা কেমন, চারিদিকে বাগান, পুরো চারিদিকে বাগান। এইখানে ব্যাকে দিয়েছে মায়ের মন্দির। ওইখানে একটা কল আছে। আমরা কলার থেকে হাত টাত ধুয়ে নিই। এত সন্ধ্যাবেলা পরে এসছি, ধুয়ে এসছি। হায় একটা মন্দির আছে। বলো